প্রতিবারই হতো কি আমার বাবা ঠিক ১২টা রাতের তার আগের দিন রাতের বেলা ১২টা ১ মিনিটে কেক আমার বাবাই সবসময় নিয়ে আসতেন। তো আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা আর কখনো কেক কাটেননি। আর সেজন্য এবারও কেক কাটা হয়নি। তবে সারাটা দিনই আমার মাকে মানে দেয়া হয়েছে। আর সকালবেলা আমরা ঘুম থেকে উঠে আমাদের যে মসজিদের ইমাম আছেন ওনাকে ডেকে বললাম কোরআন খতম দিয়ে দিতে, কোরআন খতম দিলেন এবং বাসায় রান্নাবান্না করে তারপরে এতিমখানা না, ওই যে মাদ্রাসাতে আমরা খাবার ওখানে সবসময় আর কি আম্মার জন্য এটাই করি, ওখানে খাবার দাবার পাঠিয়ে দিলাম। তারপরে বিকেলের দিকে আম্মাকে নিয়ে বের হলাম, ফুল কিনে দিলাম আর ঘুরলাম, বেড়ালাম, বাইরে খাওয়া দাওয়া করলাম। এভাবে মানে সারাটা দিন আমার মার পিছনেই আর কি আমরা ছিলাম। হ্যাঁ, এরকম ঘটনা আছে অনেক। আম্মা যখন মানে ঢাকাতে কোনো শুটিংয়ে গেলে আমাকে নিত না। আর আউটডোরে যদি যেত, যে বেশ কিছু দিনের জন্য আউটডোরে যাবে, তখন আমাকে সাথে করে নিয়ে যেতেন আম্মা, আমি যখন ছোট ছিলাম। তো ওখানে দেখতাম যে সবাই শুটিং দেখতে আসতো, মানে পরিবেশটা তখন একটু আনন্দদায়ক ছিল, খুব ভালো লাগতো সবাইকে দেখে, যে আসতো সবাই ছবি তুলতো। তারপরও এটাও দেখতাম যে মানে আমাকে তো ছোট থেকেই সবাই দেখেছে ফিল্মে। আর শুটিংয়ের পরে দেখতাম সবাই একসাথে একত্রিত হয়ে গল্প করছে, সুন্দর একটা সময় কাটাচ্ছে। মানে ওইটা না একটা কেমন যেন মনে হতো যে একটা পরিবার সবাই, হ্যাঁ, এরকম লাগতো, খুব ভালো লাগতো। দুঃখের মানে সুখের দুইটা মানে মিলিয়েই বলবো, এখানে সুখ দুঃখ দুইটা একসাথেই আছে। যে শুটিং শেষ করে আউটডোর থেকে শুটিং শেষ করে যখন ফিরে আসতো সবাই, তখন ইউনিটে সবাই কিন্তু কান্নাকাটি করতো। হ্যাঁ, আমি দেখতাম যে সবাই কাঁদতো, আমার মাও খুব কান্নাকাটি করতো, মার কান্না দেখে আমিও কাঁদতাম। হ্যাঁ, তখন আমারও খারাপ লাগতো যে মানে ওনাদের তো দেখা হবেই, এফডিসিতে সবার সাথেই সবার দেখা হয়, কিন্তু এই যে একটা আউটডোর ছিল একসাথে থেকে একটা পরিবারের মতো একসাথে খাবার দাবার, একসাথে আড্ডা গল্প, এই জিনিসটা তারপরে থাকার পরে বাসায় ফেরার টাইম হয়ে গেছে, সবার শুটিং শেষ, তখন একটা কান্নাকাটি এরকম একটা ব্যাপার ছিল। যেমন আমার চাঁদের আলোর সময় আমার মনে আছে যে খাসিয়া উপজাতি সিলেটে, ওখানে যখন আমাদের শুটিং হয়, শুটিং শেষ করে ওদের সাথে আমার কিন্তু খুব খাতির হয়ে যায়। তখন শুটিং শেষ করে যখন বাসায় চলে আসব, তখন ওরাও খুব কাঁদছিল, আমিও কাঁদছিলাম ওদের সাথে সাথে, মানে একটা মায়া হয়ে যায় আসলে। এটা খুব মজার একটা ঘটনা আছে আমার। আম্মার সাথে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, তো ওখানে আম্মাকে যখন মা বলে ডাকে, হ্যাঁ, এরকম আম্মাকে জড়ায় ধরে, বাস আমি হলের মধ্যে কান্নাকাটি শুরু করে দিই। মানে এত কান্না স্টার্ট করে যে আমি নিজেও সিনেমাটা দেখিনি এবং আম্মাকেও দেখতে দেইনি। বাসায় চলে আসি এবং বলি যে কেন তোমাকে মা বলে ডাকবে সে, আমি তোমার মেয়ে, ও মানে ওরা কেন ডাকবে, এরকম। পরে আম্মা আমাকে বুঝাইলো, তারপর থেকে আমাকে শুটিংয়ে নিয়ে যেত আউটডোরে। আমার মার এইরকম জন্মদিন যেন আরও হাজার হাজার বছর যেন হয়, হাজার হাজার বছর তো হয় না, তবে একটা সন্তান হিসাবে দোয়া মায়ের জন্য, যে আমার মাকে মানে হারাবো বা হারিয়ে ফেলবো, এটা আসলে কখনো কল্পনাও করতে পারি না, আর কল্পনাতে আসেও না। তো সবসময় চাই যে আমার মা পাশে থাকুক, আমার বাবাকেও সবসময় আমি চেয়েছিলাম পাশে থাকুক, কিন্তু সব আল্লাহর উপর তো আর কিছু করার নাই, আল্লাহ যেটা চান সেটাই আমাদের মেনে নিতে হয়। তো বাবা নাই, বাবা চলে গেছে, এখন আমার মা আছে আমার পাশে। তো আপনাদের কাছে, দর্শকদের কাছে একটাই অনুরোধ করব যে সবসময় আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে। আলহামদুলিল্লাহ, আমার মা এখন অনেক ভালো আছেন, আগের চাইতে অনেক ভালো। না, এটাই আসলে রাইট। আর হ্যাঁ, এখন অনেক ছেলে মেয়ে আসছে, তো ওদেরকেও আসলে সুযোগ দেওয়া উচিত, ভালো ছবিও ওরা করুক, হ্যাঁ, ওদেরকেও ভালো ছবি আসলে করতে। আর এখন অনেকে আছে যে ফেসবুকে দেখা যায় যে নায়িকা, মডেল, হাবি জাবি অনেক কিছু দিয়ে ওদের আইডি দেখা যায়, আসলে কি তারা নায়িকা বা মডেল কিনা আমার ঠিক জানা নাই। কারণ অনেক সময় এরকম অনেক নায়িকা আছে যাদেরকে আমি যদি কোনো প্রোগ্রামে দেখা হয়, যদি জিজ্ঞেস করি বা আমার সাথে যদি পরিচিত হতে আসে, তখন হয়তো বলে যে 10টা ছবির নায়িকা, 15টা ছবির নায়িকা, অথচ আমিও চিনি না যে এটা কে।
তো এরকম অনেক আইডিয়া আছে যে আসলে এরা কি সত্যিকারের নায়িকা বা মডেল নাকি নিজেদেরকে এভাবে তুলে ধরে, আমি আসলে এটা জানি না। তবে যারাই আসুক আমি চাই ভালো ছেলে মেয়ে আসুক, ভালো কাজ করুক,